আজকাল অফিসে একটা জিনিস নোটিস করছি। কেউ এখন আর মানে মেল লেখার টাইমে আগে যেমনি হতো যে এই মেলটা লিখবো একটু দেখতো ঠিকঠাক হচ্ছে কিনা বা লেখার পর একবার রিভিউ এর জন্য জিজ্ঞেস করতো। এখন লোকজন আলাদাই কনফিডেন্ট। সবাই মেল লিখছে, মেল পাঠিয়ে দিচ্ছে। কেউ কাউকে জিজ্ঞেস করছে না। সবাই জানে একদম ঠিক লিখছি। দ্য রিজন ইজ Copilot. Because Copilot is integrated with your Teams and your Outlook. তো এখন লোকজন চ্যাটেও মোটামুটি ভুলভাল কিন্তু কথা লেখে না। সবাই মানে শুধু প্রম্পট দিচ্ছে, নিয়ে নিচ্ছে, ব্যাস ওটাকে ছেড়ে দিচ্ছে। তো এরকম একটা ব্যাপার। ইনফ্যাক্ট একটা খুব সুবিধাও হয়েছে যখন রিসোর্সকে তুমি ফিডব্যাক দেবে। তো এখন লিডস ম্যানেজার্সদেরও খুব সুবিধা, জাস্ট মানে লিখতে হবে গিভ মি আ ফিডব্যাক ফর দ্য রিসোর্স উইথ, ধরো তোমার যেই ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো সেই রিসোর্সের, সেগুলোকেও যদি ইনক্লুড করো তাহলে সুন্দর করে ওরা একটা ফিডব্যাক লিখে দিয়ে দিচ্ছে কোপাইলট তোমাকে, সেটা তুমি দিয়ে দাও। তো এখন জাস্ট আরও ইজি হয়ে গেছে। সো ইউ ক্যান ইউজ কোপাইলট, বাট একটা জিনিস কিছুটা একটু বুঝতে হবে। ইটস নট দ্যাট মানে ব্লাইন্ডলি মানে যেটাই তুমি পাচ্ছ সেটাই দিয়ে দিলে, বা অ্যাটলিস্ট যেভাবে লিখে দিচ্ছে সেটা একবার পড়ো, পড়ে একটু বোঝো মানে কীরকম লিখছে। কারণ কি দেখো, কো পাইলট যতক্ষণ তোমার হাতের মুঠোয় আছে ঠিক আছে, ওয়েন ইউ আর রাইটিং সামথিং অর ইউ আর সেন্ডিং সামথিং ইউ হ্যাভ টাইম, তুমি কো পাইলট ইউজ করছো। বাট যখন ফেস টু ফেস ইউ হ্যাভ টু টক, ইউ হ্যাভ টু সে সামথিং, সো দিস থিংস আর রিকোয়ার্ড। কোপাইলট ইজ আ ভেরি গুড থিং, আ ভেরি মানে ইউজার ফ্রেন্ডলি। বাট এমনি না যে ওটার উপর পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাও। ওটার থেকে অনেক কিন্তু শেখা যাবে, যেটা তুমি আগে হয়তো কাউকে জিজ্ঞেস করতে হতো, ইউ ক্যান ডিরেক্টলি গেট ইট ফ্রম কোপাইলট, বাট ইউ হ্যাভ টু লার্ন থিংস, ইটস গুড ফর ইউ।